চলুন একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। এমন একটা সময় যখন একটা ছোট্ট স্ফুলিঙ্গ পুরো পৃথিবীকে একটা বিশ্বযুদ্ধের দোরগোড়ায় নিয়ে আসতে পারে। এটা একটা কাল্পনিক পরিস্থিতি, কিন্তু এর বিপদের আঁচটা কিন্তু বেশ বাস্তব। সালটা ২০২৬। পৃথিবী কি তাহলে আরও একটা বিশ্বযুদ্ধের দিকেই এগোচ্ছে? ভাবুন তো, এই প্রশ্নটাই হয়তো তখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। যে কোনো বড় আগুনের শুরু কিন্তু একটা ছোট্ট স্ফুলিঙ্গ থেকেই হয়। আমরা ঠিক সেটাই দেখব, কিভাবে একটা ঘটনা থেকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সবকিছুর শুরু একটা ভয়ঙ্কর বিমান হামলা দিয়ে। এমন একটা আকস্মিক পদক্ষেপ যা গোটা অঞ্চলের শান্তি এক মুহূর্তে নাড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্র সরাসরি টার্গেট করে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে, যেমন তাদের পারমাণবিক কর্মসূচি আর সামরিক ঘাঁটি। এটা শুধু একটা হামলা নয়, এটা আসলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার একটা কৌশল। কিন্তু ইরানও তো চুপ করে বসে থাকার পাত্র নয়, তারাও পাল্টা আঘাত হানা শুরু করে। আর ঠিক এইখান থেকেই সংঘাতের একটা নতুন, আরও অনেক বেশি বিপজ্জনক অধ্যায় শুরু হয়ে যায়। এই সংকটটা কিন্তু আর শুধু দুটো দেশের মধ্যে আটকে থাকে না। এবার আমরা দেখব কিভাবে এই আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে আর পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পরিস্থিতি অবিশ্বাস্য দ্রুততায় নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে। প্রত্যেকটা অ্যাকশন আর রিয়াকশন সংকটকে আরও গভীর খাদে ঠেলে দেয়। দেখুন, সংঘাতটা খুব দ্রুত তার চেহারা পাল্টাতে থাকে। যেটা শুরু হয়েছিল সরাসরি সামরিক হামলা দিয়ে, সেটা খুব তাড়াতাড়ি অর্থনৈতিক যুদ্ধের রূপ নেয়, আর শেষমেশ এর প্রভাব গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র এবার খেলার মাঠে নতুন চাল দেয়, নৌ অবরোধ। এই একটা পদক্ষেপ ইরানের আমদানি রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিয়ে দেশটির অর্থনীতিকে আক্ষরিক অর্থেই পঙ্গু করে দিতে পারে। এটা কিন্তু অনেক সময় সরাসরি সামরিক হামলার চেয়েও বেশি ভয়ঙ্কর। আর এই পুরো সংঘাতের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। এটা আসলে একটা সরু সামুদ্রিক রাস্তা, কিন্তু বিশ্বের তেল সরবরাহের জন্য এটা একটা লাইফলাইনের মতো। এই রাস্তাটা বন্ধ হয়ে যাওয়া মানে বিশ্ব অর্থনীতিতে রক্তক্ষরণ শুরু হওয়া। নৌ অবরোধের ফলে হরমুজ প্রণালী এখন ভয়ঙ্কর সংকটে, আর এর মানে হল সারা বিশ্বের তেল সরবরাহ মারাত্মক ঝুঁকির মুখে পড়ে গেছে। ফলাফল খুবই ভয়াবহ। অবরোধের সঙ্গে সঙ্গেই বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়তে থাকে, যা প্রত্যেকটা দেশের অর্থনীতিতে একটা বিশাল ধাক্কা দেয়। যখন সমাধানের সব রাস্তা এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে, তখন কূটনীতিক আলোচনাগুলো ব্যর্থ হতে থাকে। কোনো সমাধানই বের হচ্ছে না, যা সংঘাতটাকে একটা অবশ্যম্ভাবী পরিণতির দিকেই ঠেলে দিচ্ছে। চলুন এবার এই সংকটের চূড়ান্ত পরিণতির দিকে তাকাই। এমন এক পরিস্থিতি যেখানে গোটা বিশ্ব একটা ভয়ঙ্কর খাদের কিনারা এসে দাঁড়িয়েছে। লড়াইটা এখন আর দুটো দেশের মধ্যে নেই। মধ্যপ্রাচ্যের আরও অনেক দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে, যা পরিস্থিতিকে আরও অনেক বেশি ঘোলাটে করে তুলছে। আর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সবার মনে একটাই প্রশ্ন ঘুরতে থাকে, এটাই কি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু? সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রনেতা সবাই এক অজানা ভবিষ্যতের ভয়ের দিন গুনছে। আর সেই সবচেয়ে বড় প্রশ্নটা, যা সবার মনে আসছে, এটাই কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? বিশ্ব এখন একটা কঠিন মোড়ে দাঁড়িয়ে। একদিকে যুদ্ধ, ধ্বংস আর অনিশ্চয়তা, আর অন্যদিকে শান্তির এক ক্ষীণ আশা। মানবজাতির ভবিষ্যৎ এখন এই একটা সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে। শেষ পর্যন্ত কোন পথটা বেছে নেওয়া হবে, যুদ্ধ নাকি শান্তি? এই প্রশ্নটাই আজ আমরা রেখে যাচ্ছি। ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে সেটা হয়তো সময় বলে দেবে।